আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য। তো দেখছেন যে আমরা জুসের পাশাপাশি কফির পাশাপাশি ডাবও বিক্রি করি। আমাদের ডাবগুলো মানে অর্ডার দিয়ে নিয়ে আসা হয় অনেক বড় সাইজের হয়। তো ফরেনার যারা এখানে আসে ডাবগুলো অনেক পছন্দ করে। আলহামদুলিল্লাহ প্রচুর ডাব বিক্রি হয় এখানে। তো রাসেল যে ডাবটা কাটছে আমরা হিসাব করছিলাম যে 35টা, মানে 35 নম্বর ডাবটাও কাটছে। তো আমি ওকে বললাম 35 নম্বর কাটছো না 34? তো বললো মনে হয় 35 নম্বর হবে। তো আন্টি দুজন ইন্দোনেশিয়া থেকে এসেছে। তো আমি আন্টিকে বললাম যে আন্টি এই যে মানে উনি আমাকে বললো যে বাবা ডাবগুলো তুমি পছন্দ করে দাও। তো আমি বললাম যে আন্টি কোনো প্রবলেম নাই, ডাবগুলো আপনি পছন্দ করেন, আমি কেটে দিচ্ছি। তো আন্টি ডাবগুলো পছন্দ করে রাখলো। ওনারা দুজনে এখানে আজ চার চার 4 দিন হয় মনে হয় এসেছে। ওনারা ঘুরতে এসেছে আর কি। ওনাদের সাথে কোনো ছেলে নাই আমি দেখলাম। ওনারা দুজনেই ঘুরছে, একজন চলতে পারে আর একজন চলতে পারে না, এমন অবস্থায় তারা ঘুরছে আর কি। তো আন্টি বললো যে আচ্ছা ঠিক আছে। উনি 2টা ডাব ওখানে পছন্দ করে রাখার পরে একটা ডাব প্রথম আন্টিকে কেটে দিলাম। মানে দ্বিতীয়জন ইনি একটু অসুস্থ। তো আন্টিকে বললাম যে আন্টি তাহলে এই ডাবটি কি ঠিক আছে? আন্টি বললো যে হ্যাঁ বাবা ঠিক আছে। আমি বললাম যে আমি কি অন্য কোনো ডাব দিব? বললো যে না বাবা, এটা আমি পছন্দ করেছি, তুমি এটা আমাকে দাও। তা প্রথম আন্টিকে এটা ডাব আমি প্রথম কেটে দিয়ে পরে দ্বিতীয় আন্টিকে দিলাম। তো ওনার সাথে ব্যাগ আছে। অপর যে আন্টিটি ছিল উনি আবার মানে ব্যাগ নিয়ে দেখি যে মানে উঠতে পারছে না আর কি। আমার দোকানে একটু উপরের দিকে সিঁড়ি, তো তা আমি আন্টিকে বললাম আন্টি আমি ওনাকে প্রথম বললাম যে আন্টি আমি কি আপনাকে ধরবো? না, বললো যে না বাবা ধরা লাগবে না, তুমি ব্যাগটা রাখো, আমি হেঁটে আসছি। তো আমি ব্যাগটি ওখানে রাখলাম। উপরে উনি আস্তে আস্তে হেঁটে আসলো। আসার পরে আন্টি ওখানে বসলো। বসার পরে ওনার ডাব খেতে লাগলো। উনি টাকা আগেই রেডি মনে রাখছে যে বাবা টাকাটা রাখো, টাকাটা রাখো। আমরা তো সাধারণত আগে টাকা রেখে পরে অর্ডারগুলো নিই। তো আন্টিকে বললাম আন্টি আপনারা বসেন, পরে আমি টাকা রাখছি। তো রাসেল আমাকে বলছে যে কয় টাকা রাখবো? তাই বললাম যে যেহেতু তারা টেকওয়ে নেবে না, এখানে বসে খাবে, 10 টাকা করে রাখো। মানে 10 টাকা রাখলো 2টা ডাব আর কি।